হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি 4 টুকরো কাতলা মাছ নিয়েছি, 2 টুকরো দাগা, 2 টুকরো পেটি। আমি দাগা মাছ খাই না, আমি পেটি মাছ ভালোবাসি, তাই আমি 2 টুকরো দাগা 2 টুকরো পেটি নিয়েছি। তাতে নুন হলুদ মেখে নিলাম। অপরদিকে একটি বাটিতে আমি কয়েক টুকরো ফুলকপি বসিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি মিনিট 2 থেকে 3 এটা একটু ফুটিয়ে নেব, মানে 30% মতন সেদ্ধ করে নেব। কপিটা সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরাতে দিয়েছি। অপরদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এটা আমি সর্ষের তেলেই করব। তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিলে মাছ কোনোদিনও কড়াইতে লেগে যায় না। মাছ খুব সুন্দরভাবে ভাজা হয়, ভেঙেও যায় না, কড়াইতেও আটকে ধরে না। আর তেল যদি ভালোভাবে গরম না করা হয় তাহলে মাছ কিন্তু কড়াইতে আটকে যায়। মাছটাকে আমি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমরা একটু মাছ লালচে করেই ভাজা পছন্দ করি। আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা দেখেই থাকবেন যে আমি মাছটা একটু লালচে করেই ভাজি। পেটিটা আগে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার গাদার পিসটা আমি আর একটু ভাজা করে নেব উল্টে, কেন গাদা মাছটা ভাজতে একটু সময় লাগে, পেটিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবারে এই মাছটাও ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছ ভাজাগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা গোটা জিরে। জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে, মানে জিরেটা ভালো মতন কালার হয়ে গেলে আর চিটচিটে পটপট করে যে ফাটে সেটা কমে গেলে আমি যে ভাপিয়ে রেখেছিলাম ফুলকপিটা জল ঝরিয়ে, সেই কপিটা দিয়ে দিলাম। দিয়ে মিনিট 2 কপিটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এই সময় গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই রেখেছি, না হলে কপিতে ভীষণ তাড়াতাড়ি তেলটা টেনে যায়। এবারে কপিটাকে এইভাবে আমি মিনিট 2 একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আলু। আপনারা চাইলে কপিটাকে তুলে নিয়েও আলুটাকে ভাজতে পারেন, কিন্তু আমি এই কপির মধ্যেই আলুটাকেও দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিয়ে একটা টমেটো আমি দিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো। যেরকম সবজি সেই হিসেবে আমি টমেটোটা ব্যবহার করেছি। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদের সাথে কপিটাকে একটু ভাজা ভাজাই করে নেব, যাতে আলুটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। এইভাবে মিনিট 2-3 ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোটাও নরম হয়ে গেছে আর আলুগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি কিছু মশলা অ্যাড করব। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে একটুখানি জল, যাতে মশলা দেওয়ার সাথে সাথে মশলাটা না পুড়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চামচ আমি এখানে ধনের গুঁড়ো ব্যবহার করলাম, আর 1 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার সমস্ত মশলার সাথে আলু আর কপিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। কপিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেব। মিনিট 3 পর ঢাকনাটা আমি খুলেছি।
খুলে এবার আবার আমি একটু নেড়ে নিচ্ছি। মশলার সাথে কপিটা আর আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে যেটুকু জল আছে সেই জলটুকুও আমি টানিয়ে নেব এইভাবে। এই সময় গ্যাসের আঁচটা আমি একটু জোরে করে দিয়েছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলার যে জলটা সেটাও পুরো টেনে সাইড থেকে তেল সেপারেট হয়ে গেছে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে জলটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে, যে যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে। আমি এটায় একটু ঝোল রাখবো, সেই জন্য একটু পরিমাণ মতনই জল দিলাম, যাতে কফি আলুগুলো ঝোলের মধ্যে ডুবে থাকে। এবার চেক করে একটু লবণ আমি দিয়ে দিচ্ছি। এখানে একটু লবণ কম আছে, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। এবার গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি। দিয়ে এবার আমি দেখছি যে সবজি কতটা সেদ্ধ হয়েছে। আলুও সেদ্ধ হয়ে গেছে আর কফিও সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছটা দেওয়ার পরে একটু ভালো করে খুন্তি দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে দেব, যাতে মাছগুলোর ভেতরে ঝোলটা খুব ভালোভাবেই ঢুকতে পারে। এবারে ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম। শুধু পাতাগুলোই দিয়েছি, আমি এখানে ডাঁটিটা ব্যবহার করিনি। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। বন্ধুরা, আমার আজকের এই ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। এবারে দুখানা আলু আমি এইভাবে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি, তাহলে ঝোলটা আর একটু গাঢ় হয়ে যাবে। দিয়ে আমি আবার মিনিট খানেক এইভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। এবার আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দেব। তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। 4 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবারে আমি এটাকে নামিয়েও দেখাচ্ছি। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।